2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষাপটে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। 18 মাসের ব্যবধানে 365 বর্গ কিলোমিটার আয়তনের প্রায় 185 বর্গ কিলোমিটার এলাকাই এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। প্রায় 50% ভূখণ্ডই বর্তমানে দখলদারদের অধীনে। নিহতের সংখ্যা বেড়ে 51,000 ছাড়িয়েছে। আহত হয়েছে আরও 1,20,000-এরও বেশি মানুষ। কিন্তু এত বীভৎস হামলার মধ্যেও কি করে টিকে থাকছে হামাস? ধ্বংস হয়ে যাওয়া গাজার কোথায় থেকে আত্মরক্ষা করে হামাস? এসব প্রশ্ন নিশ্চয়ই বহুবার সকলের মনে এসেছে। দীর্ঘদিন ধরে গাজায় রকেট হামলা পাল্টা হামলার বিপরীতে টিকে থাকা হামাস গাজার মাটির গভীরে তৈরি করে রেখেছেন গোপন আস্তানা ও বিস্ময়কর বিশাল টানেল নেটওয়ার্ক। হামাসের তৈরি করা এই টানেলগুলো শুধু ইসরায়েল সীমান্তের দিকে আক্রমণের জন্যই নয়, বরং গাজা শহরের নিচে পুরো একটি আন্ডারগ্রাউন্ড সিটি বা ভূগর্ভস্থ শহরের মতোই কাজ করে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অনুমান করা হয় এই টানেলগুলো মাটির প্রায় 20 থেকে 70 ফুট নিচে বিস্তৃত। বিশেষজ্ঞদের মতে এই টানেল এতটাই গভীর ও সুসংগঠিত যে সেখানে বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, এমনকি অস্ত্র মজুদ রাখার বিশেষ ঘর পর্যন্ত রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এই টানেলগুলোকে বলছে গাজার মেট্রো। প্রতিটি টানেল ব্যবহার করা হয় যুদ্ধকালীন সময়ে গোপন চলাচল, অস্ত্র সরবরাহ এবং হঠাৎ হামলা চালিয়ে নিরাপদে ফিরে যাওয়ার জন্য। বিশ্লেষকরা বলছেন এই টানেল নেটওয়ার্ক হামাসের কৌশলগত শক্তির প্রতীক, কারণ ভূগর্ভস্থ এসব পথ দিয়ে তারা নজরদারির চোখ ফাঁকি দিয়ে কার্যক্রম পরিচালনা করতে পারে। বলা যায় এই বিশাল টানেলগুলোই হামাসের রক্ষা কবচ হিসেবে কাজ করছে। গাজার এই ভূগর্ভস্থ নেটওয়ার্ক শুধু একটি সামরিক কৌশলই নয়, বরং আধুনিক শহুরে যুদ্ধের এক নতুন মাত্রা, যেখানে যুদ্ধ চলে শুধু ওপরে নয়, মাটির নিচেও। হামাসের এই টানেল গোপন আস্তানা যে কতটা জটিল ও বিস্তৃত হতে পারে তা এখনো পুরোপুরি উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইসরায়েল এখন পর্যন্ত মাত্র 25% টানেল ধ্বংস করতে পেরেছে। বাকি 75% এখনো অক্ষত রয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।